আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একদম চলে আসলাম দুপুরের পর, কারণ কালকে রাত জাগছি আর ঘুম থেকে উঠতে একটু লেটে উঠছি। মুখটা দেখে বুঝে গেছেন, কারণ মুখটুক একদম ফুলে গেছে। ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠে কাজ কাম করে আজান দিয়ে দিছে, নামাজটাও সেরে নিলাম। সেরে নিয়ে ভাবলাম যে কালকে যে মার্কেটগুলো করে নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ওগুলা শেয়ার করি। আজকে কি মার্কেট করে নিয়ে আসলাম। এক সময় আমাদের কোনো কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ এখন অনেক কিছুই দিয়ে দিছে আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আর কিছুই চাই না। আল্লাহর কাছে এখন একটাই চাওয়া যে আল্লাহকে বলবো, আল্লাহ এখন যেভাবে আছি যতদিন তুমি বেঁচে রাখো এভাবেই যেন থাকতে পারি। এটাই চাওয়া পাওয়া, আর কিছুই নেই। সামনের বছর ঈদের কথা মনে হলে দু চোখ ভরে কান্না চলে আসে, আর মনে হয় এখন অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ। সামনের বছর যখন ঈদ চলে আসছিল তখন পুরাতন ড্রেস পরে ঈদ করছি, যেটা সত্য কথা। আর এবার ঈদে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের পছন্দে, আমার বিয়ের এত বছর পর, মানে 3 বছর পর আমার হাজব্যান্ড আমাকে শাড়ি গিফট করলো। আমার কাছে যে এতই ভালো লাগছিল, কারণ আমি অনেক হ্যাপি। আমি এতদিন পর একটা পাইছি, কারণ এতদিন দিতে পারে নাই, তার সামর্থ্য ছিল না, সেই জন্য আর কি দিতে পারে নাই। আমি তাকে কোনো কিছু বলিও নাই, কখনোই বলি না যে আমাকে এটা দাও, ওটা দাও, ওটা দাও। দেখো অন্যের বউ এভাবে সেজে গুজে আছে, ওইভাবে এটা পড়তেছে, সবাই ওটা নিতেছে, ঈদে নিতেছে, খাইতেছে, পড়তেছে। আমি এটা কখনোই বলি না, যেটা সত্য কথা। আপনারা যদি বিশ্বাস না করেন ওকে বলতে পারেন। সেই জন্য আর কি আমাকে কিছুই বলে না। আর ও অনেক বলতো, ও নিজেই বলতো, মানে অনেক মেয়েদেরকে দেখতো যে সুন্দর ড্রেস পরে যাইতেছে, শাড়ি পরে যাইতেছে, ওর অনেক ইচ্ছে ছিল। তখন আমাকে বলতো, তোমাকে না, আমার টাকা হলে তোমাকে আমি এভাবে সাজাবো, এরকম শাড়ি কিনে দিব, এরকম গহনা নিয়ে দিব। এখনও গহনা দেওয়া হয়নি, দিবে হয়তো, ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। পরে আমাকে নিয়ে মার্কেটে নিয়ে গেল, নিয়ে যায় এই শাড়িটা গিফট করলো, বলতেছে এটা আমি তোমাকে দিলাম। আর হ্যাঁ, ওর টাকা দিয়ে এই শাড়িটা দিছে, এটা অন্য কারো টাকা না, এটা ওর নিজস্ব টাকার থেকেই আমাকে এই গিফটটা দিছে, শাড়িটা কিনে দিছে। কারণ সে আমাকে বলছিল, এক সময় বলছিল তোমাকে আমি শাড়ি দিব। আলহামদুলিল্লাহ সেটা পেয়ে গেছি, আর ওর জন্যও মার্কেট নিয়ে নিছি। হয়তো আবার বলবেন যে আমরা দুজনে নিছি, আমার শাশুড়ি মাকে দেই নাই। শাশুড়ি মাকে সবার প্রথমে দেওয়া হয়েছে, ওনাকে 2টা শাড়ি কিনে দেওয়া হয়েছে, উনিও 2টা নিয়েছে। তারপরে আমার হাজব্যান্ডকেও 2টা নিয়ে দিছি, কারণ যেহেতু আর কি এবার ইচ্ছে মতো নিতেছি, যেটা সত্য কথা। নিজের টাকা দিয়ে, নিজের পকেটে টাকা আছে বিধায় নিতে পারতেছি। সামনের ঈদের কথা মনে হলে আর কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক সুখী আছি। এই যে হাজব্যান্ডের মার্কেটগুলো প্যাকেট করাই আছে, এগুলো খোলাই হয় না, কারণ মার্কেট থেকে এসে নামাজে বসে পড়ছি, আজান দিয়ে দিছে, এই সময় নামাজ পড়তে বসে গেছি, কারণ রাত জাগা ছিল। ওর জন্য নেওয়া হয়েছে পায়জামা, পাঞ্জাবি, টুপি, তারপর হচ্ছে জিন্স প্যান্ট, আর হচ্ছে একটা গেঞ্জি। শার্ট নিতে বলছিলাম, শার্ট নেয়নি, কারণ ওর কাছে শার্ট বেশি একটা ভালো লাগে না, শার্ট পরতে চায় না, একদমই না। আর এই যে এখানে আমার শাড়ির দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, ইন্ডিয়ান কাতান শাড়ি। আমাকে এক সময় বলছিল তোমাকে না আমি ইন্ডিয়ান কাতান শাড়ি নিয়ে দিব। আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, আমি এটাতেই অনেক খুশি। আর আমি না কেমন জানি অল্পতেই অনেক খুশি হয়ে যাই। আর এর সাথে একটা ব্লাউজ নিয়ে দিছে, রেডিমেড ব্লাউজ, কারণ এখন ঈদ মার্কেট, ব্লাউজ কাটতে গেলে অনেক দেরি হবে, সেজন্য আর ও আমাকে একটা রেডিমেড ব্লাউজ নিয়ে দিল। আর এই ব্লাউজ নিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সুন্দর মার্কেট দেখে এবার অনেক খুশি, কারণ এত ভালো লাগতেছিল যে এবারে নিজের টাকা দিয়েই সব কিছু করতে পারলাম, আলহামদুলিল্লাহ। নিজেকে এতটাই ভালো মানুষ মনে করতেছি, কি বলবো, খুবই ভালো লাগতেছিল। আর এই যে এখানে জিন্স প্যান্টটা, আর একটা কথা, ওর তো টুপি নিয়ে হাসাহাসি, মানে একটা টুপি দেখে পছন্দ হয়, আর যখন যেটা দেখতেছে, যে কালার দেখতেছে ওটাই ওর নাকি ভালো লাগতেছে।
এক এক করতে করতে 3টা টুপি নেওয়া হয়ে গেছে অলরেডি। ও পরে 3টা টুপি নিয়ে বলতেছে একটা পরে হচ্ছে ঈদের নামাজ পড়তে যাব, আর একটা পরে জুম্মার নামাজ পড়ব, আর একটা পরে ওয়াক্তের নামাজ পড়ব। আমি বলছি যাও আলহামদুলিল্লাহ। আর এবার পাঞ্জাবি দিয়ে ওর 3টা পাঞ্জাবি হয়ে গেল। আমাকে বলতেছে এইভাবে পাঞ্জাবিগুলো এইভাবে পরে পরে নামাজ পড়ব। এই টুপিটা পরে রাত জাগতে গেছিলো, এই টুপি পরেই হচ্ছে রাত জাগছে। এই টুপিটা অনেক সুন্দর আছে না? আমার মার্কেট দেখে খুবই ভালো লাগতেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট